নমস্কার, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বানিয়েছি দেখুন একটা মাছের ঝাল রেসিপি। এটা কিন্তু একদমই সাধারণ একটা মাছ, কিন্তু এই রেসিপিটা খেতে হয় অসম্ভব সুন্দর। গরম ভাতের সাথে কিন্তু এই মাছের ঝালটা খেতে লাগে অসম্ভব দারুণ টেস্ট। তাই বলবো এরমভাবে একবার এই মাছের রেসিপি একবার খেয়ে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন, তার জন্য নিয়েছি একটা বড় সাইজের সিলভার কাপ মাছ। এটা কিন্তু মাছের ওজনটা ছিল প্রায় 2.5 কেজির মতো। মাছটাই আজকে আপনাদের সাথে আমি রান্না করে শেয়ার করছি আপনাদের সাথে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। রান্নাটা কিন্তু হয়েছিল অসাধারণ। দেখুন, তার জন্য নিয়েছি এই মাছেরই কয়েক টুকরো মাছ আমি আজকে নিয়েছি। আর তার সাথে দেখুন একটা পেঁয়াজ নিয়েছি, এটা আমি গ্রেট করে নেব, বাটবো না, গ্রেট করে নেব। আর নিয়েছি একটা পাতি লেবু। আর তার সাথে নিয়েছি 1 চামচ মতো সর্ষে আর 1 চা চামচ মতো পোস্ত। খুব বেশি নিচ্ছি না, অল্প মশলাতেই কিন্তু এই রান্নাটা খুব সুন্দর হবে। তার জন্য প্রথমেই মাছটাকে দেখুন ম্যারিনেট করছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দেব লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর কালারের জন্য হলুদটা অবশ্যই একটু ভালো করে দেবেন, তাহলে কিন্তু কালারটা হবে দারুণ। দিয়ে দিলাম লবণ। আর এর মধ্যেই আমি দেব, যাতে কালারটা খুব ভালো হয় তার জন্য দিচ্ছি 1 চা চামচ মতো সর্ষের তেল। এই সর্ষের তেলটা দিয়ে যদি মাছটা মাখেন তাহলে মাছের কালারটাও হয় খুব সুন্দর, আর হলুদটা একদমই সুন্দর কালার এসে যায়। সেই জন্য আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দেখুন মাছগুলো সব মেখে নিলাম। দিয়ে আমি 10 মিনিট মতো মাছটাকে রেখে দেব, তারপর রান্না করব। সব মাছগুলোই দেখুন আমার সুন্দরভাবে প্রায় হলুদ মাখানো হয়ে গেছে। দেখুন সুন্দর করে মেখে 10 মিনিট পর এদিকে গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলে মাছটা রান্না করবেন, তাহলে কিন্তু খেতে হবে খুবই টেস্টি। দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যেই দিয়ে দিচ্ছি দেখুন মাছের টুকরোগুলো। সব মাছগুলোই আমি একেবারেই ভেজে তুলে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রাখবেন, তারপর লো করবেন। কিন্তু প্রথম থেকেই যদি লোতে রাখেন সেক্ষেত্রে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। দেখুন সব মাছটা দেয়া হয়ে গেছে, এবার একটা পিঠ হতে দেব। দেখুন একটা দিক আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি এটা উল্টে দিচ্ছি। আর আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অবশ্যই পাশে থাকবেন। তাতে করে আমার চ্যানেলের যা রান্নাগুলো আসবে সেগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। দেখুন মাছগুলো একেবারেই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি। সব মাছগুলো একটু শক্ত করেই কিন্তু মাছগুলো ভাজতে হবে। দেখেই বুঝতে পারছেন যে মাছটা কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দেখুন পেঁয়াজটা গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা পেঁয়াজটা। এই পেঁয়াজটা দিয়ে বেশ কিছু সময় প্রথমে ভেজে নিতে হবে, তারপর অন্য মশলাগুলো ব্যবহার করব। দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী একটুখানি লবণ। লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী দেবেন, কারণ অল্প মশলা আর মাছের মধ্যেই তো লবণ মাখানোই রয়েছে, সেই জন্য। দেখুন পেঁয়াজটা একটু বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে তত সময় পর্যন্ত কিন্তু রান্না করতে হবে। দেখুন পেঁয়াজটা কিন্তু বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে। এবারেই এর মধ্যে অ্যাড করছি আমি শুকনো লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। আপনারা ঝালটা যে যেরকম পছন্দ করবেন সেই হিসেবে ঝালটা দেবেন। আর দেব কালারের জন্য হলুদের গুঁড়ো। আর একটু সুন্দর রেড রেড কালার হবে তাই আমি দিচ্ছি রেড চিলি পাউডার। আপনারা চাইলে এটা দিতেও পারেন অথবা স্কিপ করেও যেতে পারেন। আর এই রান্নার টেস্টটা কীরকম হবে বলুন তো, টক টক আর ঝাল ঝাল, সেইরকমভাবেই লঙ্কাটা একটু দেবেন, তবেই কিন্তু টেস্টটা ভালো লাগবে। দেখুন সব দিয়ে একটুখানি আমি কষিয়ে নিলাম। তারপরেই দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত বেটে নিয়েছি, সেটাই আমি দিয়ে দিলাম।
এই সর্ষে পোস্তটা দিয়ে কিন্তু খুব বেশি সময় রান্না করার দরকার নেই, একটু ভেজে ভেজে নিলেই হবে। আবার যদি খুব বেশি কষিয়ে ভাজা করতে যান তাহলে কিন্তু তেতো লাগবে। সেই জন্য বলবো সর্ষে আর পোস্তটা খুব ভালোভাবে খুব ভাজার দরকার নেই, একটুখানি তেল ছাড়তে শুরু করলেই কিন্তু অ্যাড করে দেব জল। দেখুন বেশ সুন্দরভাবেই আমার সর্ষে আর পোস্তটা ভাজা হয়ে গেছে। গা থেকে অল্প অল্প করে তেল ছাড়তে শুরু করেছে আর কালারটাও দেখুন চেঞ্জ হতে শুরু করেছে। এইবার কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব জল। তবে এই মাছের মধ্যে খুব বেশি ঝোল দেবেন না, অল্প একটু জল রাখবেন, তাহলেই টেস্টটা হবে খুবই সুন্দর। দেখুন দিয়ে দিলাম জল। আমি এখানে 300 গ্রাম মতো জল ব্যবহার করেছি। আপনারা যদি আরেকটু ঝোল পছন্দ করেন তাহলে ঝোল দেবেন, তবে এখানে বলি যে খুব বেশি ঝোল করলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না, একেবারেই এরমই রাখতে হবে, তাহলেই খেতে হবে খুব সুন্দর। আর আমি যেই মাছের রেসিপিটা বানালাম আপনারা চাইলে একটু অন্য কোনো মাছ দিয়েও বানাতে পারেন, তাতেও কিন্তু ভালো হয়, খুবই টেস্ট হয়। দেখুন মাছের ঝোলটা ফুটতে শুরু করেছে, এবারে দিয়ে দিচ্ছি মাছগুলো। সব মাছগুলো দিয়ে মিনিট 5 মতো ঢেকে রান্না করলে কিন্তু রেডি হয়ে যাবে এই মাছের রেসিপিটা। আর এই সিলভার কাপ মাছের রেসিপিটা খেতে কিন্তু হয়েছিল খুবই টেস্ট, তাই আপনারাও এই মাছের রেসিপিটা একবার বানিয়ে দেখুন, আর কীরম হলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একেবারেই ভুলবেন না। আর আমার এই রান্নাটা পুরোপুরি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন এবারেই দিয়ে দিচ্ছি এই পাতিলেবুর রসটা। এই পাতিলেবুর রসটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় মাছটাকে একেবারেই ফোটানো যাবে না। এই অবস্থাতেই 1 মিনিটের বেশি রান্না করা যাবে না, একটুখানি দিয়ে নামিয়ে নিতে হবে, তাহলে সর্ষে আছে আর যেহেতু পাতিলেবুর রস দিলাম তাহলে কিন্তু ঝোলটা তেতো হয়ে যাবে। তাই লেবুর রসটা দেওয়ার পরে পরে কিন্তু এটা নামিয়ে নিতে হবে। গরম ভাতের সাথে কিন্তু খেতে লাগে অসাধারণ। আমার রান্নাটা কিন্তু পুরোপুরি রেডি। দেখুন কেমন হয়েছিল, দেখতেও যেমনি হয়েছিল খেতেও হয়েছিল খুবই সুন্দর। তাই বলবো অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন বাড়িতে, আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছিল। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করুন, তাতে করে আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন।